যদি কেউ প্রণাম করবে একবার শ্রীকৃষ্ণ চরণার বৃন্দে, একবার প্রণম্য মাথা নিচু করবে আর প্রণাম করবে, তো তার 10টা অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি হবে। বিজ্ঞান বলছে আপনি যদি কম করে সারা দিনে 3 বার প্রণাম করেন তাহলে আপনার ক্রোধ কমে যাবে। ক্রোধ যেটা আগুন লেগে যায়। একজনা মানুষ আর একজনকে মানুষকে খুন করতে তার হৃদয়ে কোনো দ্বিধা বোধ হয় না। সেই মারাত্মক যে ব্যাধি আমাদের শরীরে আছে তার নাম হচ্ছে ক্রোধ। এই ক্রোধের জন্য সংসারে পিতা পুত্রে মিলন হয় না, প্রেম নাই, মাতা পুত্রে প্রেম নাই, দাম্পত্য জীবনে প্রেম নাই। তো সেই ক্রোধ প্রশমিত হয়ে যাবে নিয়মিত ভাবে 3 বার প্রণাম করলে। ভারতীয় সাধন, ভারতীয় আধ্যাত্মিক তত্ত্ব সর্বপ্রথম বা প্রথম সোপান হলো তদ বৃদ্ধি প্রণিপাতেন গীতা। গীতা তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। ভারতবাসীর ভাগ্য এই গীতা তৈরি হলো, গীতা ভগবান দান করলেন এই ভারতবর্ষের মাটিতে। এই জন্য ভারতবর্ষকে বলা হয় পুণ্যভূমি ভারতবর্ষ। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যা, আপনি সার্থক করি করো পর উপকার। হরিনাম শুনুন, অপরকে শোনান, ইহাই হবে পর উপকার। ডাল ভাত চচ্চড়ি দিলে 3 ঘন্টার মামলা, কিন্তু কারো হৃদয়ে যদি স্বচ্ছ জ্ঞানের উদয় হয়ে যায় তার চিরকালের অভাব মিটে যাবে। জ্ঞানই হচ্ছে মানুষের মুক্তি, অজ্ঞান হচ্ছে মানুষের দুঃখের কারণ। মহাপ্রভু হরিনাম মজা করার জন্য আনেন না, মহাপ্রভু হরিনাম নাচার জন্য আনেন না, হরিনাম এনেছে চৈতন্য হওয়ার জন্য। তাই তিনি নিজেও চৈতন্য নাম ধারণ করেছে অচৈতন্য জীবকে চৈতন্য দেওয়ার জন্য। যদি কেউ অমরত্ব লাভ করতে চান, নিজের বাড়িতে ফিরে যেতে চান, যেখানে জন্ম লাভ করেছেন এসবগুলোকে সব বাসা বাড়ি বলা হয়। বাসা, কর্মের জন্য বাসা পেয়েছেন, এবারে এখানে মৃত্যুর পরে যাবেন অন্য জায়গায়, সেটা বিধাতার ইচ্ছা। ট্রান্সফার কোথায় করবেন সেটা ওনার ইচ্ছা। আপনি কর্ম করবেন, দণ্ড আর ফল উনি দেবেন। এই জন্য বেহুশ হইও না মানুষ, মানুষ হও, বেহুশ হইও না। তোমার যেটা খাওয়া উচিত তুমি সেটা খাবে, তোমার যেটা বলা উচিত তুমি সেটা বলবে। আর যেটা করার জন্য পৃথিবীতে মনুষ্য জন্ম লাভ করলে তার বাইরে পা দিও না। তাহলে কুকুর বিড়াল জীব জন্তু স্থাবর জঙ্গম লতা পাতা গুল্ম কৃমিকীট এ জন্মগুলো এমনি না, এরাও মানুষ। মানুষ ছিল বেহুশ হওয়ার জন্য জীব জন্তু হয়ে গেছে। হরিনাম শোনো, এই হরিনাম 1407 শকে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শচী গর্ভ সিন্ধু হরিন্দু, শচী মায়ের গর্ভকে আশ্রয় করে পরমানন্দময় প্রেমময় অচৈতন্য জীবের লাগি এলেন শ্রী চৈতন্য করুণার অবতার শ্রী গৌরাঙ্গ সুন্দর। কুকুর বিড়াল জীব জন্তু খায় আর ঘুমায় আর ছেলে মেয়ের বাবা মা হয়। মানুষ যদি শুধু ওইটাই করবে তাহলে মানুষ কেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলাম, মিছে মায়ায় বদ্ধ করে বৃক্ষ সম। আমি মানুষ হয়ে বৃক্ষ হব কেন? এমন সুযোগ থাকতে, এমন হরিনাম, এমন পূর্ণ কাম, আনন্দরাম, আত্মারাম, তা থাকতে আমি
জীবজন্তু হব কেন? হরি বল বলে নেব, সাধু সঙ্গ করব, নিতাই বলবো। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। ওই হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। হেলাতে জীবন জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। তজি ভোগে আশা ক্ষতি নামে মকরন্ধে। তুঝি হো রাসারি নাম মকরন্দে। তজি ভোগে আশা ক্ষতি নামে মকরন্ধে। তুঝি হো রাসারি নাম মকরন্দে। টিকবে না এ দুনিয়ায়। যে যত বড় বলবান হোক আর যে যত বড় ধনবান হোক, কারোরই অহংকার টিকবে না। যা পেয়েছো ভগবান দিয়েছে, কিন্তু তুমি মানো না, কিন্তু দুর্ভাগ্য খেতেও পারবে না, তোমাকে রেখে দিয়ে পালাতে হবে, দুর্নাম হবে, কৃপণ লোক, কাউকে দিল না। কিন্তু ভগবান যা দিয়েছে তা তুমি ত্যাগ না করো, সবাইকে দান করে দাও, মহোৎসব করো, ভগবত সেবায় লাগিয়ে দাও, মানুষের সেবায় লাগিয়ে দাও, তাহলে তোমার নাম হবে দাতা। আর তা না হলে কিন্তু আপনি দান যদি না করেন, একদিন কিন্তু অকারণই রেখে পালাতে হবে। তো কেন তা আপনি রেখে যাবেন? ছেলেরা মদ খাবে, টাকা পয়সা রেখে যাবেন, ছেলেরা আর কার কর্ম করবে না, সুরাপান করবে, বাইজি বাড়ি যাবে, বিভিন্ন নোংরা কর্ম করবে। আপনি তাদের ধ্বংসের পথ দেখিয়ে গেলেন। এই জন্য আপনি উপার্জন করেছে, আপনি ভগবত সেবা জীবনে ভালো কাজ করুন, নিজের শ্রাদ্ধ নিজে করে নেন। আপনি মন্দির বানান, আপনি সাধুদের সেবা করুন, আপনি মানব জীবনের জন্য অনেক শিক্ষামূলক প্রতিষ্ঠান তৈরি করে দেন, তো হয়ে গেল কাজ কি? নিজের শ্রাদ্ধ নিজে। ছেলেরা যদি শ্রাদ্ধ নাও করে, বিধাতা আপনাকে দণ্ড দেবেন না, কারণ মানুষের কর্মফলই মানুষ আবার দেবতা হয়ে যায়, মানুষ হয়ে যায়। জাপিও না, যুগল কিশোর চরণ ভজন। ওই নাম হেলাতে জীবন জাপিও নাম, যুগল কিশোর চরণ ভজন। তজি ভোগে আশায় হরি, তজি ভোগ আশা হরি নাম মকরুন। ত্যাগ যখন একদিন করতেই হবে, এখন থেকেই ত্যাগ করে দাও, নাহলে বোঝা বেড়ে যাবে। তজি ভোগ আশা, আশায় আশা বাড়ে, আশায় কুয়াশা ধুয়াশা। ছেলেটা ঠিক মনের মতো হলো না, তবে নাতিটা মনের মতো হবে। ওই আশায় থেকো না, কুয়াশা আর ধোঁয়াশা ছাড়া লাভ কিছু হবে না। যার যত ভোগ তারই তো তত রোগ। এই জন্য যে যোগী সে হচ্ছে ভগবত যোগী, ভগবানের সঙ্গে যুক্ত হলো। আর যে ভোগী সে বিয়োগী, সে ভগবানের সঙ্গে যুক্ত নাই, সংসারের বিষয়ে যোগ হলো। তাই তজি ভোগে আশা করি নামি মকরন্ধে। তুঝি ভোগ আশারি নাম মকরন্দে। তজি ভোগে আশা করি নাম মকরন্ধে। তুঝি ভোগে আশারি নাম মকরন্দে। রে পিপাসু মনি মধুপে মজ, ওরে
ওতে পিপাসু মনে মধু প্রেমজ, ওরে পিপাসু মন মধু প্রেমজ, ওরে পিপাসু মনে মধুতে মগন, ওরে পিপাসু মন মধুতে মগন। ভোজি ভোগে আশা হরি নামে মকরন্দে, ওরে আচ্ছা এখানে কি হলো ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। আমার ভালো লেগেছিল এই জায়গাটা পরিবেশ দেখে, কিন্তু তার ভিতরে এরকম অপরিবেশ আছে আমার তো জানা ছিল না। আরে এখানে এখানে কোন মানুষের কাজ হলো এটা? বুঝতে পারলাম না এটা কি হলো। দেখেন তো আমি ভালোভাবে প্রাণ ভরে ভগবানের নাম কীর্তন করছিলাম মনোযোগ দিয়ে, কিন্তু এই কাজটা কে করলো? একজন সাধু, নাম তার গালব ঋষি। গালব ঋষি শ্রী বৃন্দাবনে যমুনার জলে স্নান করছিলেন আর হরিনাম গাইছিলেন। হঠাৎ তার লক্ষ্য পড়ে গেল তার গায়ে কেউ পান খেয়ে, কেউ চলে যাবেন না, এখানে যারা যারা আছেন কেউ চলে যাবেন না, আমি সার্চ করব কারা কারা পান খাচ্ছে। হ্যাঁ, কার এরকম স্পর্ধা হলো সাধুকে প্রণাম করতে হয়, দেখা মাত্র পড়ে যেতে হয়, তাহলে তোমার ভাগ্য সুপ্রসন্ন। আর যারা সাধুকে দেখার পরে কথা বলে তারপরে প্রণাম করে, তার তখন ব্যাটারি শেষ। তার মানে কি, তার প্রণাম হবে কিন্তু ফল প্রাপ্ত হবে না। এই জন্য সবকিছু সময়ে করতে হয়, দর্শন মাত্রই প্রণাম করতে হয়। আর সাধুকে সম্মান করলে গৃহের জয়, নিজের জয়, গ্রামের জয়, এমনকি দেশের জয় হয়ে যায়, কল্যাণ হয়, মঙ্গল হয়। আর যে দেশে সাধুকে অপমান করে, যে দেশে সাধু শ্রদ্ধা পায় না, সম্মান পায় না, ওই দেশের মৃত্যু হয়ে গেছে অনেক দিন আগে, কলি গ্রাস করে নিয়েছে। বাচ্চা ছেলেরাও সুরাপান করে, ধূমপান করে, বাবা মাকে প্রহার করে, নিজেরা খায়, বাবা মাকে খেতে দেয় না। এগুলো তো কলির গুণ, এগুলো হচ্ছে কলির নির্যাতনা। সেগুলো যার ঘরে হচ্ছে তার মানে ধরে নেন ওদেরকে কলি ধরে ফেলেছে। আর যার বাড়িতে শ্রী গুরুদেব আসেন, চরণ ধৌত হয়, হরিধ্বনি হয়, তার মানে জানতে হবে ওটা বৈকুণ্ঠ নগর। কারণ শ্রী গুরু আর গোবিন্দ এক, বৈষ্ণব আর বিষ্ণু এক। যার বাড়িতে বৈষ্ণবের পদার্পণ হয়, চরণ ধৌত হয়, হরিধ্বনি হয়, মহাপ্রসাদ হয়, শ্রী গোবিন্দের অপার করুণা তার। কিন্তু 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 দুর্ভাগ্য, এখানকার এই বৃন্দাবনের মাটি আমি জানতাম খুবই পুণ্যময়, কিন্তু আজ এটা কি হলো, আমার গায়ে এটা কি করলো? আমার গায়ে পান খেয়ে খেয়ে পিচ ফেলে দিল, থুতু ফেলে দিল। আরে হতভাগা, সাধুর উচ্ছিষ্ট পাওয়ার জন্য ব্রহ্মা আদি দেবতাও অপেক্ষা করে। উচ্ছিষ্ট বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। মানুষ হয়ে বিকাশ হলো না, আধারে ডুবে গেলি রে। সাধুর গায়ে থুতু ফেলে দিলি, নরাধম পাপিষ্ঠ পামর। আমি তোকে অভিশাপ দেব। ভক্তমন্ডলী মায়েরা, উনি ওনার ভেতর থেকে এটা কি বের করছেন বলুন? যজ্ঞ সূত্র, যজ্ঞ সূত্র অযোগ্য নয় আর অসূত্র নয়, সাধারণ সুতো নয়, এটার উপাসনা আছে। একে যে হাত দেবে সে মরবে, পুড়ে যাবে যদি উপাসনা হয়, আর না হলে শুধুই সুতো। ওটা বের করছে, ওটা বের করলে জানতে হবে যার উদ্দেশ্যে বের করছে ও মরবে। ব্রাহ্মণ তো তারা, ঋষি তো তারা, ব্রহ্মজ্ঞ তো তারা যারা সর্বদা ব্রহ্মের চিন্তা করে। জীবনে কোনোদিন কোনো কারণে নিজের জন্য মিথ্যে কথা বলে না। এরাই তো ব্রহ্মজ্ঞ, এরাই তো ব্রাহ্মণ। যা বলবে মানুষের জীবনে তা ভুলে যাবে।
এই জন্য সব সময় চেষ্টায় থাকতে হবে, লক্ষ্যে থাকতে হবে কি সাধুকে প্রণাম করার জন্য। বাড়ির আত্মীয় স্বজনকে প্রণাম করবেন, প্রণাম করলে কি বলে? আরে থাক থাক থাক, বিয়ে করেছ? দেখবেন আত্মীয় স্বজনকে প্রণাম করলে তারা কি থাক থাক, মানে তুমি যেরকম আছো ওইখানে থাকো, যেরকম অধঃপতন হয়েছে ওরকম থাক থাক। আর একজন সাধুকে প্রণাম করুন, উনি কি বল? হরি বল হরি বল, তোমার কৃষ্ণ ভক্তি হোক, তোমার প্রেম হোক, তোমার গুরুতে রতি হোক, তোমার হরি নামে মতি হোক। এই জন্য যাকে তাকে প্রণাম করতে পারেন, কিন্তু জায়গায় প্রণাম করলে এক প্রণামে অশ্বমেধ যজ্ঞের ফল প্রাপ্তি হয়। যাকে প্রণাম করলে কিছু দিতে পারবেন, প্রণামটা নিয়ে পোস্ট মানে মেন পোস্টে পাঠিয়ে দেন। প্রণাম নেওয়ার ক্ষমতা পৃথিবীতে কোনো মানুষেরই নেই, একমাত্র প্রণম্য জগদীশ্বর। তো যাকে প্রণাম করা হয় তারা কি করেন? যে প্রণাম করে সেও তাকে ঘুরে প্রণাম করে। কেউ হাত গেড়ে করে, কেউ পড়ে করে, দণ্ডবোধ করে, কেউ আর মনে মনে করে। না করলে অপরাধ হবে, কারণ এই জগতে প্রণাম নেওয়ার অধিকার কারোরই নেই, একমাত্র প্রণাম তার কাছে পাঠাতে হবে। তো যারা এই প্রণামের অর্থটাই জানে না, সে পাঠাবে কোথায়, নেবে কোথায়, রাখবে কোথায়, দেবে কি? যাদের সঞ্চয় আছে তার কাছে হাত পাতলে, মাথা নিচু করলে কিছু দেবে, যার কিছু নেই তাকে প্রণাম করলে আপনি বা কি পাবেন? সাধু সাধন করেছে, সাধু ভজন করেছে, সাধু সংযম করেছে, লোভের রাস টেনে নিয়েছে। ও লোভী নয়, ও ভোগী নয়, ও যোগী। যোগী মানে কি? যোগ যুক্ত। শ্রীমদ্ ভগবদ গীতা 18 যোগ। যোগটা কি? সেই পরম আত্মার সঙ্গে যার যোগ আছে তাকে যোগী বলা। আর যার ঈশ্বরের সঙ্গে যোগ নাই তাকে প্রণাম করলে ঈশ্বরীয় শক্তি, কৃপা আপনি পাবেন কোথা? এই যে এখন বাড়ি বাড়ি কি হয়েছে, জল কোথা থেকে আসে? এর নাম কি বলা হয়? এই তো ধারা বলে, সজল ধারা। তাহলে সজল ধারা একটা টাঙ্কি আছে না, টাঙ্কি থেকে জল আসে। কটায় জল আসে? 6টায়, তাই না? 6টায় জল আসে। 6টার আগে অনেকেই বালতি পেতে দিয়েছে, 6:30 বেজে গেল, জল আর আসে। কি হলো কি হলো, জল আসে না কেন? ফোন করে বলছে, আরে বাবা আমি কি করব? এখন ভক্তমন্ডলী মায়েরা খোঁজ নিয়ে দেখা গেল এই যেখানে টাঙ্কির সঙ্গে যে পাইপের যোগটা না 1 ইঞ্চি ফাঁকা হয়ে আছে। মূল যে টাঙ্কি, টাঙ্কির সঙ্গে আপনার পাইপ কানেকশন 1 ইঞ্চি ফাঁক আছে, আপনার বালতিতে জল আসবে? এর নাম হচ্ছে বিয়োগ হয়ে আছে। আর ওটার সঙ্গে যখন যোগ হয়ে যাবে, টাঙ্কির জল আপনার বালতিতে। আর ট্রাঙ্কি হচ্ছে সাধু সন্ত গুরু বৈষ্ণব, ওরা উপরওয়ালা ট্রাঙ্কি, পরমাত্মা ভগবানের সঙ্গে যোগ আছে। আপনি যদি সাধুর সঙ্গে যোগ হবেন তবে আপনার মনের সকল পিপাসা মিটে যাবে, সকল আশা মিটে যাবে। হেলাতে জীবন যা পিও না যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যা পিও না যুগল কিশোর। যেটা বলছিলাম সেটা বলি। কোন নরাধম ব্যক্তি এটা করলো রে? আমার গায়ে থুতু দিল, পান খেয়ে তার পিঠটা আরাম করে বেরাম নিল। রেখে রে, আরে সাধু সন্তকে দণ্ডবত প্রণাম করতে হয়, সম্মান করতে হয়, সেটা তুই না কর। তুই আমাকে
বের করি, দাঁড়া। বের করতে গিয়ে আবার রেখে দিলে। আরে তুই কি ভাবলি ক্রোধ এসে গিয়েছিল, এখনই নিজের সর্বনাশ নিজে করতাম। সাধু হও অসাধু হও সংসারী হও, সেই লাভবান হবে যে ক্রোধকে দমন করতে পারে। ক্রোধ হওয়ার কথা, একান্তই হওয়ার কথা, যদি না করতে পারো তোমার ঘরে জমা পড়বে। ক্রোধ করলে কি হবে? সর্বনাশ হবে, আগুন লেগে যাবে, স্মৃতিভ্রষ্ট হবে। আর স্মৃতিভ্রষ্ট হওয়া মানে মাকে মারবে কি বাবাকে মারবে সে জ্ঞান থাকবে না। আর মারা মানে পাপ হবে, পাপ হওয়া মানে মৃত্যু। আরে সংসারী জীব, আমি অনেক কষ্ট করে সংসার করি নাই রে জীবনে, বিয়ে করি নাই ক্ষতি হবে বলে, ব্রহ্মকে ধরে রাখবো বলে, ব্রহ্মবিদ্যাকে রাখবো বলে। তো তুই কি ভাবলি যে আমার গায়ে থুতু দিল আমি তাকে অভিশাপ দিতে গেলে ভজন ধন, পুণ্য ধন, প্রণাম করা ধন, দান করা ধন নষ্ট হয়ে যায়। এই জন্য আমি অভিশাপ দিলাম না, আমার ধন আমার থাক, তবে হ্যাঁ ছাড়বো না তোমাকে। অন্যায়কে মেনে নেয় আর অন্যায় যে করে, দুই পাপী সমান। যে ঘুষ দেয় আর যে ঘুষ নেয়, এ দুই পাপী এক। তাই তোমাকে আমি ছাড়লে তোমারই খারাপ হবে জীবনে, তাই আমি তোমাকে অভিশাপ দিলাম না, কিন্তু তোমার দণ্ডের প্রার্থনা করি। মানুষ যদি দণ্ড পায় তাহলে কি হয় দেখবেন, থানায় লেখা আছে। কি লেখা আছে রে? বল না রে। সংশোধনাগার। থানায় তো যাবি তুই একবার, হতভাগা, খালি খোল বাজাচ্ছে। এগুলোর জন্য থানায় যাওয়ার লাগে না। ওই সব সাধু সঙ্গ করেন, সব তত্ত্ব জানা হয় বাড়িতে বসে। সংশোধনাগার, যারা অপরাধ করে, যারা অন্যায় করে, চুরি করে, খুন করে, সবকে জেলে যেতে হয়। জেলটা কি? সংশোধনাগার। ওখানে গিয়ে সংশোধন হয়ে যায়। কেন হয় না? যখন দণ্ডটা কঠিন হয় তখন মানুষ কাঁদে, তখন মানুষ বোঝে। আমি যখন অন্যায় করি বুঝতে পারি না যে তার পরিণাম এত কষ্ট, এত যন্ত্রণা। সূর্যের আলো দেখতে পাই না, ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে দেখতে পাই না। হে বিধাতা, এ কোন জায়গা? বলে দাও ও গো বিধাতা, বলে দাও, বলে এই জন্য মা বাবা ছেলে মেয়েকে ভালোবাসে গো, কিন্তু কখনো কখনো শাসনও করে। না করলে আদরে বাঁদর হয়ে যায়। ভেতরে থাকবে ভালোবাসা, বাইরে দেখাতে হবে ক্রোধ। নালে ছেলে মেয়ে যেমন মানুষ হয় না, গুরু তেমনি শিষ্যকে আদর করে, যেমন আবার শাসন করে। এই জন্য তাদের হৃদয়ে নৈতিক চরিত্র গড়ে ওঠে। শাসন যেখানে নেই, দণ্ড যেখানে নেই, সেখানে কোনো ভয় নেই, সেখানে কোনো চরিত্র গঠন হয় না। তাই আমার গায়ে থুতু দেওয়াটা আমার কোনো অসুবিধে নেই। যেরকমটা সূর্যের দিকে তাকিয়ে যদি কেউ থুতু ফেলে, কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে। তা সাধুকে নিন্দা করলে সাধু কোনোদিন নিন্দিত হয় না। সূর্যকে গালিগালাজ করলে সূর্যের কোনো পরিবর্তন হয় না, একই থাকে। ঠিক তেমনি নিষ্কলঙ্ক সাধু, তার কোনো ক্ষতি হয় না। শুধু ক্ষতি হয় তার যে সাধুর নিন্দা করে, যে সাধুকে কলঙ্কিত করে, যে সাধুর পিছনে লাগে, যে সাধুর গায়ে থুতু। ও গো দয়ালা,
খুব শ্রদ্ধা চিত্তে হরিনাম শুনছেন, কারণ আপনারা বুঝতেই পেরেছেন সংসারে অনেক কিছু পেলেন জীবনে, কিন্তু তবু যেন মনে হয় শূন্য। হরিনাম করে দেখুন, হরিনাম শুনে দেখুন, জীবনকে খুঁজে পাবেন। আপনি যে এত ছোট নয়, আপনি যে অসীম, এই তত্ত্বটা সংসার কোনোদিন বোঝাবে না। আপনি আপনাকে চিনতে পারবেন যদি সাধু সঙ্গ করেন, যদি কৃষ্ণ কথা শুনে। আপনি যে কে, আপনার মধ্যে এমন শক্তি আছে, আপনি পৃথিবীকে উল্টে দিতে পারেন। সকল মানবের একজন দৃষ্টান্ত হয়ে উঠতে পারেন, এত শক্তি আপনার মধ্যেই আছে। একবার গিরিধারী লাল কি, ভগবান শ্রীকৃষ্ণ কি, ওদিকের হলো কি না? না, আমি অন্যদিকের কথা বলি না, আমি বললাম সেই ঋষির হলো। শেষ পর্যন্ত ঋষি করলেন কি? সে তো দণ্ডই দিল না, মানে অভিশাপ দিতে চাইছিলেন, কিন্তু আবার পৈতে বা যজ্ঞসূত্র আবার ঢুকিয়ে নিলেন। দিলেন না, দিলে আমারই ক্ষতি হবে, দরকার নেই। তাহলে দণ্ডটা হবে কি করে, এটাই বলতে চাইলাম। আচ্ছা, তাহলে আরেকটু জেনে নিতে হবে। ওনাকে বলা হলো গালব ঋষি। গালব তার নাম, আপনাদের যেমন বিভিন্ন নাম আছে আমাদের, কিন্তু তারপরে একটা শব্দ দিল যেটা, তার নাম হচ্ছে ঋষি। আচ্ছা, ঋষি কি আলাদা? এরা কি ঋষি হয়ে জন্ম হয়, না জন্মের পরে ঋষি হয়? বিদ্যাসাগর মানে বিদ্যাসাগর হয়ে জন্ম নিলেন, না জন্মের পরে বিদ্যাসাগর হলেন? একদম একদম, কি সুন্দর আপনার জানেন। ঠিক সেরকম উনি ঋষি হলেন। ঋষি মানে ব্রাহ্মণ। আপনারাও দেখবেন যারা পূজা পাঠ করেন তারাই আসেন, নারায়ণ পূজা হবে, বাবা মায়ের শ্রাদ্ধ হবে, আর উনি সংকল্পের সময় জিজ্ঞাসা করেন আপনার গোত্র কি? বলতে হয়, তখন আমাদের গোত্র বলতে হয়। জানেন কি গোত্রটা কি? কেউ বলেন শাণ্ডিল্য, কেউ বলেন ভরদ্বাজ, কেউ বলেন কাশ্যপ। এগুলো কারা? এনারা কারা? আমাদেরকে বলতে হয়, মনে রাখতে হয় কারা এনারা। অনেকে তো আবার মনে রাখতে পারেন না। ঠাকুর মশাই জিজ্ঞাসা করছেন গোত্র কি? বলে ওটা কেনা হয় না। সে তো জানে না গোত্রটাকে, ওটা যে বলতে হয় সে তো জানেন। সে জানে বোধহয় বাজারের সঙ্গে কেনা হয়, সেটা কেনা হয়। বলে ঠাকুর মশাই ওটা কিনতে ভুলে গেছে, ও কেনাকাটা কি? ও তোমার শ্বশুরকে গিয়ে বলো আমাদের গোত্র কি, জিজ্ঞাসা করো। বাবা বাবা আমাদের গোত্র কি? আমারও তো মনে নাই। আমার দাদা আছে, তাকে দাদা আমাদের গোত্র কি? বলে নিজে এমনি খেটে খেয়ে বাঁচতে পারিনি, গোত্র ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখতে পারিনি, গোত্র রাখবো কি? আরে সে জিনিস নয়, এ হচ্ছে গড়া। তুমি কোন বংশের ছেলে, কোন বংশের মেয়ে, এটা তার প্রমাণ। মনে রাখবে না, তাহলে তো জন্মটা হয়েছে কিনা ঠিক নেই। এরে মাকে মনে রাখতে হয়, বাবাকে মনে রাখতে হবে, গোড়া মনে রাখবে না। সেটা কি গোত্র? যদি কেউ বলবে আমি শাণ্ডিল্য গোত্র আমার, তাহলে জেনে নেন উনি শাণ্ডিল্য মুনির বংশের ছেলে বা মেয়ে। কি পরিচয় দেখেন আমাদের, আমরা ঋষির বংশের ছেলে, ঋষির বংশের মেয়ে। আমাদের পূর্বপুরুষ ঋষি ব্রাহ্মণ, আমরা তার বাড়ির মেয়ে, আমরা তার বাড়ির ছেলে। গোত্র শাণ্ডিল্য, ভরদ্বাজ, কাশ্যপ, মধুকল্য, এরা ঋষি, আর আমরা সেই ঋষির বংশের ছেলে। কিন্তু লজ্জার শেষ নাই। এমন এক শুদ্ধ পবিত্র ঋষির বংশের ছেলে হয়ে কি খাচ্ছি, কি বলছি, কি করছি, কেমন আমার চরিত্র, একই ঋষি বংশের পরিচয়। হরিনাম শোনো, হরিনাম শোনো, আর ছদ্মবেশ খোলো, মুখোশ খোলো, অরিজিনাল
বাস্তবে চলে এসো, তুমি কৃষ্ণের দাস, তুমি হরিদাস, তুমি পরম বাঞ্ছা কল্প। হরি 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 বল। তা যেই হও বাবা, যেই হও। আমি দেখতে পেলাম না কে আমার গায়ে থুতুটা দিল, পানের পিচটা। হঠাৎ দেখে ওপর দিকে যেই তাকালো, দেখতে পেল একটা পুষ্পক। আমরা যে সময়ের কথা শুনছি সেটা হচ্ছে 5000 বৎসর আগেকার কথা। আর আজকে 5000 বৎসর পরেও উপর দিকে তাকাবেন, অনেক মানুষ উড়ে উড়ে চলে যাচ্ছে না? এরোপ্লেন, উড়োজাহাজ ইত্যাদি এগুলো উড়ছে না কেমন? তাহলে ওতে কত মানুষ যাচ্ছে। তা এখন কি বলছে শ্যামসুন্দর প্রভু, কীর্তন আজকাল আর চলবে না। কেন রে বাপ? বলে মানুষ এখন কত এগিয়ে গেছে না। কিরকম এগিয়ে গেছে? বলে মাথার উপর থেকে এরোপ্লেন চলে যেত, বুঝতে পারো না? মানুষ চাঁদে চলে যাচ্ছে কম্পিউটার যুগে। আর কেউ হরিনাম শোনে? বলে আপনি কি বলছে? আমাদের এখন হরিনামে জায়গা দেওয়া যায় না। মানুষ কলার চালে উঠে পড়ে, গাছে উঠে পড়ে দেখা। আজকে এই জায়গাটা যদি দেখা যায়, এ কি কলিকালের দৃশ্য? এ তো যেন মনে হয় সত্যযুগ। এত মানুষ কৃষ্ণ কথা শোনার জন্য ব্যাকুল প্রাণে দাঁড়িয়ে। ভাবা যায় মহাপ্রভুর কতখানি কৃপা না হলে মানুষের এই আগ্রহটাই জাগবে না যে কৃষ্ণ কথা শুনে জীবনকে ধন্য করি। আর বৃন্দাবন বিহারী লাল কি, বলো গিরধারী লাল কি। আমার অনুরোধ আপনাদের, হঠাৎ দেখতে পেল ওপর দিয়ে একটা পুষ্পগ্রহ, তার মানে 5000 বৎসর আগেও উপর দিয়ে মানুষ যাতায়াত করত। পুষ্পগ্রহ এরকম কোন এ ছিল না, যন্ত্র বিশেষ ছিল না, বৈজ্ঞানিক পদ্ধতি ছিল না, কিন্তু আরো উঁচু পদ্ধতি ছিল যা উপর দিয়ে উড়া যাওয়া আসা করা যেত, যানবাহন। সেটা একটা পুষ্পগ্রহতে একজন হরিনাম গাইতে গাইতে পরম বৈষ্ণব চূড়ামুড়া তিনি যাচ্ছে, আর তিনি এই কাজটা করেছেন, উনি ধরে ফেললেন। তার নাম হচ্ছে গন্ধর্ব চিত্রসেন। ভগবান কৃষ্ণের এক অত্যন্ত নিকটজন। নিকটজন কারা হয়? যারা ভগবানের সঙ্গে সংযুক্ত হয়, ভগবানকে যারা ভালোবাসে স্বার্থ শূন্য হয়ে, তারাই ভগবানের প্রিয়জন। যারা সব হারিয়ে কৃষ্ণকে পায়, সবকিছুকে ত্যাগ করে কৃষ্ণকে পাওয়ার আশা করে, তারাই নিষ্কিঞ্চন ভগবানের প্রিয়জন। তার নাম চিত্রসেন। 24 ঘন্টাই হরিনাম করে, কিন্তু দুর্ভাগ্য তার একটা অভ্যাস ছিল, সকালবেলা উঠেই পান খায়। আছে না, অনেকে আছে না বিছানায় বসে চা খায়। অনেকে আবার বলে শ্যামসুন্দর প্রভু আমি থাকতে পারি না, মুখ ধোয়ার আগেই পান খাই, চা খাই, কফি খাই, কেউ তেরেঙ্গা খাই। হরি বল। অভ্যাস, মুখ ধোয়ে না খাওয়া শুরু করে। কি রে বাবা কে? আর ঠিক সেরকম চিত্রসেনের মুখ ধোয়ে না তা না, সে মুখ ধোয়ার পরে হরিনাম করে, সব করে। তারপরে তার একটা অভ্যাস আছে, পান না খেলে থাকতে পারে। তো খেয়েছে খেয়েছে, রথে করে ঘুরে বেড়াচ্ছে, ভোরবেলা হরিনাম করছে, নানান তীর্থে তীর্থে। এই যমুনার কাছে এসে পান খেলে একটা করতে হয় না, ঘাড় সরিয়ে নিল, আমি কি পান খাচ্ছি? এই অন্য মনস্ক হয়ে যায়, ভাবলো ওই দিল। আমি ভাবটা দেখাচ্ছি কিরকম লোকের স্টাইল নিয়ে গেল। সাবধানে থাকতে হবে, পাশে যে থাকবে কার ভাগ্যে পড়বে সে বোঝা যাবে না। আগে আমরা যখন মানে ট্রেনে বাসে করে গান গাইতাম, তখন এরকম মাঝে মধ্যে কৃপা পেতাম। পাশের পাশ দিয়ে চলে যাচ্ছি, কে কৃপা করে কখন দিয়ে দিয়েছে জানি না, সে জামা নকশা হয়ে গেছে। কেমন বাড়িতে মানে এসেছি, মা তখন বলে হ্যাঁ রে তুই প্রতিদিন এরকম একটা একটা জামা দাগ করবি, তা আমি কি করে বয়স্ক মানুষ ধুই বলতো? আমি বললাম কই, আমার গায়ে তো কোনো দাগ নেই। বলে যখন দেখলাম তখন বুঝলাম কেউ দয়া করে দিয়েছে। মানে হয়তো বাসের পাশ দিয়ে, ট্রেনের পাশ দিয়ে চলে যাচ্ছি, সে ভদ্রলোক
দিয়ে দিলেন। ভক্তমন্ডলী মায়েরা বুঝে যায় না, এই চিত্রসেন যিনি হরিনাম করেন, এই জন্য বাবা মানুষের মধ্যে কেউ একেবারে গুণবান নয় 16 আনা, আর একেবারে কেউ দোষী নয়। সবার মধ্যে কিছু না কিছু গুণ আছে, আবার কিছু না কিছু দোষ আছে। গুণের দ্বারা ভালো হয়, ভালো ফল পায়, আর অপগুণের দ্বারা আমাদের যে ঠকতে হয়, কাঁদতে হয়, দুঃখ পেতে হয়, এটাও সত্য। এই জন্য কখনো মানুষ দুঃখী হয়, কখনো সুখী হয়। কি হলো দেখুন, এত ভালো গুণ, যিনি 24 ঘন্টা হরিনাম করেন, কিন্তু তার মধ্যে একটা দোষ থেকে গেছে, ছাড়ে না, সেটা হলো পান। সেটা খেলো আর বৃন্দাবনে যমুনার জলে পানের পিচ ফেলে দিল। ঠিক সেই সময়ে ভোরবেলা গালব ঋষি স্নান করছিল যমুনা। আহা যমুনা যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে যিনি লীলা পরিচয় দয়াময়। যমুনা পুলিনে কদম্ব কাননে কি হে দিন সখী যমুনা পুলিনে কদম্ব কাননে ইনি নাহে সখী আমি শ্যাম বংশীধারী শ্যাম বংশীধারী মণি মঞ্চ করি কদিলি না রসরা। যমুনা পুলি কদম্ব কানন সইয়া। যমুনা পুলিনে কদম্ব কাননে ইহেরি গুণ সখী এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম কালিন্দী যমুনার জলে, এই এখনই দেখে এলাম, কালিন্দী যমুনার তীরে এই এখনই দেখে এলাম, কালিন্দীর নীরে নীরে এই এখনই দেখে এলাম, কালিন্দী যমুনার তীরে এই এখনই দেখে এলাম। অধরে মুরলী ধারি দাঁড়াইল গিরিধারী, ধরে মুরালি ধরে দাঁড়াইল গিরিধারী, এই এখনই দেখে আমি এলাম। এই এখনই দেখে এলাম। বলো রাধার মন কি? তাহলে ওদিকের হলো এখন দেখতে পেল ওপরে যিনি গান গাইতে গাইতে যাচ্ছেন, যমুনা পুলিনে কদম্ব কাননে কি হেরিনু সখিয়া। গান গাইতে গাইতে পানির পিসটা ফেলে দিয়েছে, গালব ঋষির গায়ে পড়ে গেছে। ভক্তমন্ডলী মায়েরা, অনেকে দেখবেন রোগ নিয়ে মরে, আছে না? রোগ ভালো হলো না, ডাক্তার কবিরাজ যত দেখে সবাই একই কথা বলে, রোগ ধরতে পারছি না। হরিনাম শুনুন, বুঝতে পারবেন, ধরতে পারবেন। সেটা কি? জন্ম জন্ম বৈষ্ণব অপরাধ। তোমার এমন অপরাধের জন্ম, ওই রোগ ভালো হবে না, ওই রোগ নিয়ে তোমায় মরতে হবে, আবার জন্ম হবে, আবার ব্যাধি হবে, তোমার ব্যাধি ভালো হবে না। কেন হবে না? যার কাছে অপরাধ করেছো তার কাছে এখনো ক্ষমা হয় না। তাই যদি আমরা জীবনে কোনোদিন জানতে, জেনে করলে সেও একরকম অজ্ঞানতায় জানতে পারে না যে আমি অন্যায় করেছি, আর কেউ যদি না জেনে করে সে তো জানতেই পারে না। এই জন্য কোনোদিন বৈষ্ণবের বন্দনা গাও বন্ধ করতে নেই। বৃন্দাবনবাসী যত বৈষ্ণবের গণ, প্রথমে বন্দনা করি সবার চরণ, প্রণাম করুন আপনারা, সকলেই করুন যদি বাঁচবেন, যদি অপরাধ খণ্ডন হবে।
অনেক খাটাখাটনি করেন, রোজগার করেন, কিন্তু জীবনে শান্তি কোন জিনিস পান না। ঘরে টাকা পয়সা রাখতে পারেন না কেন? রোজগার যদি এত করলেন তাহলে থাকছে না কেন? ওরে এগুলো শুনতে হবে হরিনা, তবে তো তুমি বাঁচবে, তবে তো তুমি পথ পাবে। রোগে ভোগে জ্বালায় যন্ত্রণায় যা আনলে তা তো অন্য রাস্তা দিয়ে বেরিয়ে গেল, রাখবে কোথা থেকে? আজ তাই হয়ে গেল। ও জানতে পারলো চিত্রসেন গন্ধর্ব বংশে জন্ম করে আমার গায়ে থুতু দিয়েছে, আমার গায়ে থুতু দিয়েছে। আমি তোমায় অভিশাপ দিলাম না, কিন্তু আমি জানি তুমিও যার ভক্ত আমিও তার ভক্ত। যদিও মানুষ জানে না, নিজেকে বলে আমি কালী ভক্ত, শিব ভক্ত, দুর্গা ভক্ত ইত্যাদি, এরা জানে না। এই সকলের সৃষ্টির কারণেই আছেন ভগবান, আবার ধ্বংসের কারণেও তিনি, আবার তিনি রক্ষা করছেন এটাও তিনি। তা আমরা যত দেব দেবীর পূজা করি, যাই করি না কেন, আর কেউ নাও করি না কেন, যদি নাও করেন আপনার ধ্বংস তিনি করবেন, রক্ষা তিনি করছেন আপনাকে। শুধু জানতে হবে মরার আগে, হে প্রভু এ বিশ্বের লয় ক্ষয় জয় সবই তো তুমি, তাই তোমাকে প্রণাম করা দরকার আছে, বৈষ্ণবকে প্রণাম করা দরকার আছে প্রতিটি মানুষের। যারা বাবাজি হয়ে গেছে, যারা মাতাজি হয়ে গেছে, বৈষ্ণব হয়ে গেছে, ওরা কীর্তন করবে, ওরা প্রসাদ পাবে, ওরা নিরামিষ পাবে, ওরা কীর্তন শুনবে, ভুল ধারণা। যারা বাবাজি হয়ে গেল, বৈষ্ণব হয়ে গেল, সাধু হয়ে গেল, ওরা তো পার হয়ে গেল। কীর্তন তো শুনতে হবে তোমাকে, যে জীবনে শোনে না। হরির চরণে শরণ তো তোমাকে নিতে হবে, না হলে তোমার কোনো গতি নাই। নাচতেব 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 গতির অন্যথা।